আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেড পিৎজা। কোনো রকম ডো তৈরি করা ঝামেলা ছাড়া আজকে আমি দুধ, ডিম আর পাউরুটি দিয়ে তৈরি করব মজাদার পিৎজা। আশা করছি আমার আজকের ইনস্ট্যান্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন আজকে রেসিপিটি শুরু করি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি। এবার আমি পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। পাউরুটিগুলোকে কেটে নেওয়ার পর এবার আমি একটা বাটিতে এগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ পরিমাণ তরল দুধ। পাউরুটির পরিমাণ অনুযায়ী আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি, তবে পাউরুটির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিলে দুধের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সুজি। সুজিটা দিলে বাইন্ডিংটা আরও বেশি ভালো হবে। এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে দেখবেন পাউরুটিগুলো একদম গলে যাচ্ছে। পাউরুটিটা খুব নরম হয়ে যাওয়ার কারণে দেখবেন দুধ আর ডিমের সাথে মিশে যাবে। পাউরুটিটা মেশানোর সময় যদি মনে হয় পাউরুটি কিছুটা আস্তা রয়ে গেছে, তাহলে চামচ দিয়ে এভাবে চেপে চেপে এইগুলোকে মিশিয়ে নিতে হবে। পাউরুটিগুলোকে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে আমি পাউরুটিটাকে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এরই মধ্যে আমি চিকেনগুলো রেডি করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের চিকেন। আর চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন আদা বাটা, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন টমেটো সস। লবণ দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণ। সয়া সস দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ। যেহেতু আমি এখানে সয়া সসটা দিয়েছি তাই আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর আমি এগুলোকে রেস্টে রাখবো না, আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি চিকেনগুলোকে ভাজতে। তার জন্য চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটাকে আমি ভালো মতো প্যানে ছড়িয়ে নিয়েছি। এবার আমি তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে কিন্তু অতিরিক্ত ভাজতে হবে না। চিকেনগুলো অতিরিক্ত ভাজলে জুসিনেসটা থাকবে না। চুলার আঁচটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি চিকেনগুলোকে 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি চিকেনগুলোকে প্যান থেকে তুলে নিয়েছি। এবার আমি একই প্যানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পিৎজার ডো বা পাউরুটির ডোটা দিয়ে আমি একটা চামচ দিয়ে পিৎজা শেপটা করে নিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এক পাশটা উল্টিয়ে দেব। এক পাশটা উল্টিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সস। এখানে আমি টমেটোর সসটা দিয়েছি, তবে আপনারা চাইলে এখানে পিৎজার সসও দিতে পারেন। সসটা দেওয়ার পর আমি এগুলোকে সমানভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিজ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা পেঁয়াজের টুকরো। আমি একটা একটা করে পেঁয়াজের টুকরোটা বসিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা টমেটো। এরপর আমি দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা সবুজ ক্যাপসিকাম।
আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে যে কোনো ধরনের সবজি দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চিকেনগুলোকে আমি সব দিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি এখানে আরও কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। পিৎজার স্বাদটা আর একটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি আমি এখানে অরিগানো 1/4 টিস্পুন, মিক্সড হার্বস দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চিমটি পরিমাণ। এটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে। এবার আমি এটাকে ঢেকে মিডিয়াম লোতে রেখে 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন চিজগুলো গলে গেছে। এরপর আমি পিৎজাটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম কেটে পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পিৎজাটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে, আর খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। একটা পিস আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি, আর এটা কিন্তু নিচটাও একদম পারফেক্টভাবে হয়েছে, পুড়ে যায় নাই। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বিদায় নিচ্ছি আজকের মতো, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।